জয় গৌর হরি বল। আজ উত্তরোদয় একাদশী। উত্তরোদয় একাদশীর দিনে আজ হরিকথা, কৃষ্ণ কথা, এবং আমরা প্রত্যেক দিন এই একাদশী দিনে হরিবাসর, এই পুত্রোদয় একাদশীতে হরিকথা আস্বাদন করব, ভগবানের কথা আস্বাদন করব। কারণ একাদশীর দিনে হরি সাঙ্গ করতে হয়, হরিকথা আস্বাদন করতে হয়, তাহলে কি হয়? জীবের ভববন্ধন থেকে মুক্তি লাভ হয়। একদিন এই হরিকথা শুনবার মতো মানুষ মেলে না। আন কথা শোনার মানুষ মেলে, কিন্তু হরিকথা শোনার মানুষ মেলে না। এই হরিকথা শুনতে হলে ব্যাসদেবের অর্থাৎ সুখদেবের মতো বক্তার, পরীক্ষিতের মতো শ্রোতা হওয়ার প্রয়োজন। পরীক্ষিত মহারাজ 7 দিন ধরে হরিকথা আস্বাদন করেছিলেন, আর পরীক্ষিত মহারাজ শ্রবণ করেছিলেন, শুকদেব গোস্বামী পাঠ করেছিলেন। আমাদেরও এই হরিকথা, কৃষ্ণ কথা আস্বাদন করতে হলে আমাদের এমনিভাবে ভক্তি সহকারে গৌর গোবিন্দের চরণে আত্মনিবেদন করে তবেই কিনা হরিকথা আস্বাদন করিতে হয়। আর এইভাবে যদি হরিকথা আস্বাদন করা যায়, তাহলে আমাদের যে তিতাব জ্বালা, এই তিতাব জ্বালা থেকে খণ্ডন পেয়ে আমরা ভাগবত ভক্তি লাভ করে ভগবানের চরণে পৌঁছে যেতে পারি। যেমন ধীবর মাঝি ছিল। এক ধীবর মাঝি প্রত্যেক দিন মাছ ধরতেন নদীতে গিয়ে। তা আজও ধীবর মাঝি মাছ ধরতে গিয়েছেন নদীর কিনারায়, কিন্তু মহাপ্রভু অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হতেন। মহাপ্রভু ভাবুক ছিলেন। যখন ভাব উদয় হতেন, উনি গম্ভীরায় ভজন করতেন। মহাপ্রভু ভাবের বিকারে গদগদ হয়ে কখনো লম্বা হয়ে যেত, কখনো ছোট হয়ে যেতেন, বা কখনো মোটা হয়ে যেত। মহাপ্রভু এমনি ভাবে, অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হলে তাকে কেউ ধরে রাখতে পারতেন না। তো যখন কুঠিরে উনি ভজন করছিলেন, দরজা ছিল, 8 জন প্রহরী ছিলেন, সবাই মহাপ্রভুকে পাহারা দিচ্ছেন। মহাপ্রভু অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হয়ে কৃষ্ণ নাম করতে করতে মহাপ্রভু সেই যমুনার কূলে কৃষ্ণ বলতে বলতে যমুনায় ঝাঁপ দিয়েছে। ঝাঁপ যখন দিয়েছে, ধীবর মাঝি যমুনায় গিয়ে যখন জাল ফেলেছে, জাল ফেলার সঙ্গে সঙ্গে ওনার ওই জালে চৈতন্য মহাপ্রভু ওই দেহটা বেঁধেছে। তো ধীবর মাঝি মনে মনে চিন্তা করতে, আজকে মনে হয় বড় ধরনের কোনো একটি মাছ পেয়েছি। ওই ধীবর মাঝি জলে নেমে ওই মহাপ্রভুর ভাবে বিকার দেহখানি উত্তোলন করে উপরের দিকে উঠিয়েছেন। উঠানোর পরে ওই দেহের সাথে যখন অষ্টসাত্ত্বিক ভাবে দেহের সাথে যখন চৈতন্য মহাপ্রভুর পরশ লেগেছেন, তখন ওই ধীবর মাঝির বদন থেকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধীবর মাঝি হরিনাম সংকীর্তন করতে লাগলেন। হরিনাম সংকীর্তন করতে করতে এমন সময় ধীবর মাঝি কি করলো, ওই জালটা নিয়ে কৃষ্ণ নাম করতে করতে চলে যাচ্ছে, আর বলছে আমার আজ ভূতি ধরেছে। কারণ ওই কৃষ্ণ নাম করলে কি হয়, কৃষ্ণ নামের জিনিস তো ধারণা নেই। ধীবর মাঝি এমনিভাবে হরিনাম করছে। তখন স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সমস্ত ভক্তরা খুঁজে বেড়াচ্ছেন যে কোথায় গেল স্বরূপ দামোদর। এখন স্বরূপ দামোদরের সঙ্গে দেখা হয়েছে ধীবর মাঝি। দেখা হওয়ার পরে ধীবর মাঝি বলছে, স্বরূপ দামোদর, আমার ভূতি ধরেতে, তুমি ভূতটা চারিয়ে দাও। তো ধীবর মাঝির কথা শুনে
স্বরূপ দামোদর বলছে না, তোমার কৃষ্ণ প্রেম হয়েছে। কৃষ্ণ প্রেম না হয় জম্বুলোকে, যদি কারুর কৃষ্ণ প্রেম হয় সে জিয় না, জিয় মানে বাঁচে না। তো তুমি অনেক ভাগ্যবান যে তোমার কৃষ্ণ প্রেম হয়েছে। বলছে না, আমার ভূতি ধরেছে। তো বললো ভূতি ধরেতে ভূতটা খেদাতে হবে কি করে? চৈতন্য মহাপ্রভু কৃপা পেয়েছে, বুঝতে পেরেছেন ধীবর মাঝি কৃপা হয়েছে। স্বরূপ দামোদর বলল, যাও তুমি একটা চাপড় মেরে দিয়ে বলল, তুমি যজানি ব্রাহ্মণের উচ্ছিষ্ট গ্রহণ করো। যজানি ব্রাহ্মণের উচ্ছিষ্ট গ্রহণ করলে তোমার কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে যাবে, তোমার আর কৃষ্ণ ভক্তি থাকবে না, এই ভাব আর তোমার হবে না। তখন কি করলো, ও কিছু চাল ডাল নিয়ে ওই ধীবর মাঝি গিয়েছেন এক ব্রাহ্মণের, যজানি ব্রাহ্মণের বাড়ি। তখন ওই যজানি ব্রাহ্মণ রান্না বাড়া করে প্রসাদ গ্রহণ করে তখন ওনার এক মুঠো অন্ন দিয়েছে। খাওয়ার সঙ্গে সঙ্গেই ওই ধীবর মাঝির মধ্যে যে কৃষ্ণ ভক্তি এসেছিল, কৃষ্ণ প্রেম এসেছিল, সমস্ত কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে গেল। কৃষ্ণ ভক্তি যখন লোভ হয়ে গেল, লোভ পেয়ে গেলেন, নষ্ট হয়ে গেলেন, ধীবর মাঝি আর কৃষ্ণ নাম করছে না। এই কৃষ্ণপ্রেম এমনই একটি জিনিস, কৃষ্ণপ্রেম হাটে বাজারে কিনতে পাওয়া যায় না। সাধুর বাজারে কৃষ্ণ প্রেম পাওয়া যায়, দুর্লভ, কোনো কোনো ভাগ্যবানের হয় কৃষ্ণপ্রেম। তাই অনেক সুকৃতির ফলে কৃষ্ণপ্রেম লাভ করা যায়, ভগবত কৃপা করলে কৃষ্ণ ভক্তি লাভ করা যায়। আর ধীবর মাঝির কৃষ্ণ ভক্তি লাভ করেও তিনি কৃষ্ণ ভক্তিটাকে নষ্ট করে ফেললেন। তখন ওই ধীবর মাঝি তখন কৃষ্ণ ভক্তি যখন লোপ পেয়ে গেল, চৈতন্য মহাপ্রভুকে খুঁজে পেলেন। আর চৈতন্য মহাপ্রভুকে যখনই খুঁজে পেলেন, তখন এই সবাই যখন আবার কৃষ্ণ নাম চৈতন্য মহাপ্রভুর কান্নমূলে নিবেদন করলো, কৃষ্ণ নাম দিল, চৈতন্য মহাপ্রভু উঠে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতে লাগলেন। তা এমনিভাবেই মহাপ্রভু ভক্তির টোল খুলেছিল, জ্ঞানের টোল খুলেছিল শান্তিপুরে অদ্বৈত প্রভু ভক্তির টোলই পাঠ করাতেন। কিন্তু ভক্তির টোল পাঠ করাতে করাতে যখন মহাপ্রভু নবদ্বীপে সবাইকে কৃপা করেছিল, এমন কেউ ছিল না যে মহাপ্রভুর কৃপার থেকে বঞ্চিত ছিল। যখন মহাপ্রভুর কৃপা, যেমন বৃষ্টি হয়, বৃষ্টি কোথাও বেছে বেছে বৃষ্টি হয় না, বৃষ্টির ফোঁট সমস্ত জায়গা গিয়ে সমানভাবে পড়ে। মহাপ্রভুর কৃপা এমনিভাবে সবার উপরেই পড়ে। কিন্তু মহাপ্রভুর কৃপা হলো না কার? অদ্বৈত প্রভুকে কৃপা করলো না, আর মুকুন্দকে। তো অদ্বৈত প্রভুর যখন কৃপা হলো না, অদ্বৈত চিন্তা করলো, যার এই জগতে আমি আরাধনা করে 750 বছর তপস্যা করে যে গৌরহরিকে আমি মত্তধামে নিয়ে আসলাম, সেই গৌরহরি আজ আমার কৃপা করলো না। নবদ্বীপে পতিত পাবন অধম দুরাচার পাষাণ্ড সকলের মহাপ্রভু করুণা করলো, কৃপা করলো, আমার কৃপা করলো না। এই অনুরাগ করেই সীতা ঠাকুরানীর কাছে যে বলছে, সীতা ঠাকুরানী আজ চৈতন্যদেব সবাইকে কৃপা করলো, কিন্তু আমাকে কৃপা করলো না। তাই বললো, আজ থেকে আমি কি করব? আমি আর ভক্তির টোল পাঠ করব না, আমি আজ থেকে জ্ঞানের শিক্ষা প্রদান করব। উনি কি করলো? জ্ঞান শিক্ষা দিতে লাগলো। ওই জ্ঞান শিক্ষা দিতে দিতে যখন মহাপ্রভু জানতে পারলেন যে জ্ঞান শিক্ষা দিচ্ছেন অদ্বৈত, তখন অদ্বৈত কি করলো? অদ্বৈত এইভাবে জ্ঞান শিক্ষা দান করছেন অদ্বৈত প্রভু। আর মহাপ্রভু ভক্ত সঙ্গ করে ভক্তদের নিয়ে চৈতন্য মহাপ্রভু কি করেছে? অনেক ভক্ত